তিস্তা সেতুর উপর। আর এখান থেকে তোমাদের যা জিনিস দেখাবো যেটা দেখলেই তোমরা কল্পনাও করতে পারবে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে 27 অক্টোবর। আর আজকের ব্লগটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় পুজো, যেটি বিহারি সম্প্রদায়ের মধ্যে করায় ছট পুজো। হ্যাঁ, আজকে কিন্তু হাতে একটু সময় নিয়ে ব্লগটা দেখতে হবে। আর পার্কের ভিতরে কিন্তু খুব জমজমাট লোক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট এখানে রোজকার মতন রোজ বিকেল হলেই 4টা সাড়ে 4টা বাজে প্রচুর লোক এসে পড়ে এবং খুব একটা জমজমাট ভিড় থেকে। এখন আমি আর বেশি দেরি করবো না, আমি পার্কের দিকে বেরিয়ে ঠিক এখন নামছি সর্বজনীন ছট পূজা কমিটির ঘাট দিয়ে। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সরি, করল নদীর এই পাশটা আর ও পাশ মিলিয়ে দুপাশে কিন্তু ছট পুজোটা করা হয়। যেটা একদম ব্রিজ থেকে শুরু করে একদম প্রায় লাস্ট মাথা পর্যন্ত, যেটা তোমাদের দেখাতে পারছি। এখানে রয়েছে, এখানে যাদের ওদের যে সন্ধ্যাবেলা ঘাটে নামতে হয়, যতটুকু আমি জানি এই নিয়মটা ওদের নিয়ম পরম্পরা হয়ে গেছে। এখন প্রায় ঘাট ফাঁকা, আর এতক্ষণ খুব ক্রাউড এবং খুব ভিড় ছিল। আর তার মাঝে তোমরা ওই পারে দেখতে পারছো, ওই পারে আমরা সমস্ত ঘাটে আগত সমস্ত পুণ্যার্থীদের জানাই শুভ ছট পূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা। স্টেশন তাদের প্রত্যেক আধিকারিক এবং কর্মীবৃন্দ যারা বেশ কয়েকদিন ধরে ঝাঁপিয়ে পড়ে আমাদের ঠিক এই ঘাটের কিছুটা দূরে, এতটা দূরে করে না, বাঁশ বাঁধা রয়েছে। ওপারেও দেখো রয়েছে, ওই দেখা যাচ্ছে ওখানে বাঁশ বাঁধা রয়েছে। কারণ এর ওপারে গিয়ে তোমাদের সকালে যে পুজোটা কটারে গিয়ে করা যাবে না। আর এখন প্রায় ঘাট ফাঁকা। তো আমি এখন করলা নদীর এই পাশ থেকে আমি এখন যাবো তিস্তা নদী, মানে এই পাশে করলা নদী, মাঝখানে রোড, তার ওপাশে তিস্তা নদী। তিস্তার পাড়ও হয়েছে। তো চলো সেখানে কথা হচ্ছে, সেখানে তো আরও যাই না এখন সেরকম ভিড় হবে কিনা, কারণ তাদের যে সন্ধ্যাকালীন যে পুজোটা থাকে সেই পুজোটা শেষ। সেখানে আমার পুজোটা শেষ। এখন তিস্তা নদীর ঘাটে গিয়ে দেখি এখানে কতটা ক্রাউড এবং কতটা ভিড়। জাস্ট কালকে সকালেও রয়েছে তাদের পরম্পরা। আর আমি এখন যাচ্ছিলাম তিস্তার পাড়ে। তারা পুজো করে ঠিক জাস্ট এখান থেকে গেট করা হয়েছে, এখান থেকে তিস্তার পাড়া পর্যন্ত কিছুটা দূর হবে। জাস্ট অসাধারণ ভিড় বলতে প্রচুর ভিড়। তাও আমি কি দেখাবো তোমরা তিস্তার পাড়ে, তার আগে তোমরা ভিড়টা দেখো যারা ফিরছে বাড়ির পথে। চলো আমি আর বেশি দেরি না করে ঠিক সরাসরি তোমাদেরকে তিস্তার পাড়ে নিয়ে যাই। কারণ এদের এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে প্রায় বলতে পারো, কারণ এদের সন্ধ্যাকালীন পুজো শেষ। তাই জাস্ট ভিড়টা দেখো, যারা এসেছিল সন্ধ্যাকালীন পুজো করতে তিস্তার পাড়ে, তারা এখন তাদের বাড়ি ফিরছে। তোমরা দেখে বুঝতে পারছো না হয়তো, কিন্তু করলার পাড়ের থেকে তিস্তার যে পাড়টা রয়েছে সেই পাড়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। আর তারা তাদের সন্ধ্যাকালীন পুজো করেই বাড়ি ফিরছে, যেটা আমি বললাম। আর এখন তাদের বাড়ি ফেরার পথে যে রাস্তাটা রয়েছে, রাস্তায় কিন্তু প্রচুর ভিড়। আর আমি সরাসরি তোমাদেরকে নিয়ে যাবো সেই তিস্তার পাড়ে। খুব সুন্দর একটি আলোকসজ্জাভাবে সাজানো হয়েছে এবং জলপাইগুড়ির পুলিশ প্রশাসন কিন্তু খুব সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করছে। বেশ ভালো লাগছে, কারণ সকলেই বাড়ি ফিরছে এবং বিহারি সম্প্রদায়ের মধ্যে যে পুজোটি একটি কত গুরুত্বপূর্ণ পুজো, সেটা আমি নিজে বলে বোঝাতে পারবো না। যারা করে তারাই জানে এই পুজোটির মজা এবং কতটা কঠিন, কতটা তাদের অনেক 2 থেকে 3 দিন প্রায় নির্জল উপোস থাকতে লাগে, তারপর এই পুজো করতে হয়। একটা খুব বড় একটি পরম্পরার মধ্যে এই পুজোটা করতে হয়। আচ্ছা, এটা কিন্তু ঠিক তিস্তার পাড়ের ঘাট, যেটা এখানে লোক রয়েছে, মোটামুটি লোক রয়েছে, কারণ এখন তো বাড়ি ফেরার পালা। তারা আবার কাল সকালে আসবে, কিন্তু ভালোই লোক রয়েছে। আমি গিয়ে দেখি কতটা দেখানো যায় তোমাদের। ভাই প্রচুর বালু, এখানে প্রচুর পরিমাণে বালু। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।